120 বছর, মাঝে একটা শতাব্দী চলে গেল, কিন্তু বায়ার লেভারকুসেন কোনো শিরোপা জেতেনি। আনুমানিকভাবে বলা যায় কোনো পরিবারের 6 প্রজন্ম চলে গেল, কিন্তু বায়ার লেভারকুসেন কোনো শিরোপা জেতেনি। 1904 সালের 1 জুলাই জার্মানির উত্তর অংশে রাইন নদীর তীরে প্রতিষ্ঠিত হয় বায়ার লেভারকুসেন নামক একটা ফুটবল টিম। সেই থেকে শুরু 120 বছরের প্রচেষ্টায়ও যে দলটি জিততে পারেনি কোনো শিরোপা, সেই দলটি কিনা আজ বুন্দেসলিগা চ্যাম্পিয়ন। 2022 সালের অক্টোবর রেলিগেশনে ধুঁকতে থাকা দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন স্প্যানিশ ফুটবলার জাভি আলোনসো। যেই দলটি কিনা রেলিগেশন জোনে পড়েছিল, সেই দলটি লিগ শেষ করে 6ষ্ঠ নাম্বার অবস্থানে থেকে। আর এর পরের বছরই সেই দলটি, যারা কিনা গত 120 বছর ধরে কোনো শিরোপা জেতেনি, তারাই আজ বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার পথে 43 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে বায়ার লেভারকুসেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে 11 বছরের বায়ার্ন মিউনিখের রাজত্বের অবসান ঘটিয়েছে বায়ার লেভারকুসেন। জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর বায়ার লেভারকুসেনের ফুটবলারদের পজিটিভ ফুটবল খেলার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তারা সতীর্থদের দুর্বলতা বুঝে ফুটবল খেলতে শুরু করে। এবারে লিগ শিরোপা অর্জনের পথে 29টা ম্যাচের মধ্যে 25টা জয় এবং 4টা ড্র নিয়ে পয়েন্ট ব্যবধানে বায়ার্ন মিউনিখ থেকে অনেকটাই এগিয়ে আছে বায়ার লেভারকুসেন। যদিও আরও 5টা ম্যাচ বাকি, তাই আজকে ওয়ার্ডার ব্রেমেনের সাথে ম্যাচটাই অঘোষিত ফাইনাল ছিল। যে ম্যাচে বায়ার লেভারকুসেন ওয়ার্ডার ব্রেমেনকে 5-0 গোলে উড়িয়ে দিল। এই ম্যাচে হ্যাটট্রিক করা ফ্লোরিয়ান ভির্টস যখন তার দ্বিতীয় গোলটি করল 83 মিনিটের সময়, তখনই বায়ার লেভারকুসেনের দর্শকেরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েছিল। ফ্লোরিয়ান ভির্টস সহ অন্যান্য প্লেয়াররা এবং নিরাপত্তা প্রহরীরা ম্যাচটি শেষ করার সুযোগ দেওয়ার জন্য দর্শকদেরকে অনুরোধ করেন। কিন্তু ম্যাচের 89 মিনিটের সময় ভির্টস যখন তার হ্যাটট্রিক সূচক তৃতীয় গোলটি করেন, তখন আর দর্শকদেরকে ধরে বেঁধে রাখা যায়নি। তারা এতটা উল্লসিত ছিল, তারা এতটাই আপ্লুত ছিল, তারা এতটাই উত্তেজিত ছিল যে তারা রেফারিকে শেষ বাঁশি বাজানোর সুযোগটা পর্যন্ত দেয়নি। আর এর মধ্যে দিয়ে বায়ার লেভারকুসেনের দর্শকদের এবং বায়ার লেভারকুসেন ক্লাবের 120 বছরের আক্ষেপের সমাপ্তি ঘটল। বায়ার লেভারকুসেন মনে রাখবে, বায়ার লেভারকুসেনের ভক্তরা মনে রাখবে, একজন জাভি আলোনসো এসেছিল এবং তাদের 120 বছরের শাপ মোচন করেছিল।